একের পর এক তৃণমূলের ভরাডুবি। আজকে সকাল থেকে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, একদিকে যখন টাকা উদ্ধার, প্রায় ৮০ লক্ষের কাছাকাছি টাকা উদ্ধারের পর গ্রেপ্তার হলো বাদুড়িয়ার পুরসভার কাউন্সিলর, অন্যদিকে আমরা দেখতে পেলাম পুরীর হোটেল থেকে গ্রেপ্তার হলো তৃণমূলের বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল। এই যে গ্রেপ্তারি একের পর এক, তা কোথাও গিয়ে কিন্তু বার্তা দিচ্ছে যে বর্তমান সরকার কাউকে ছেড়ে কথা বলবে না। যারা যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এইভাবেই একের পর এক গ্রেপ্তার হবে। অর্থাৎ এই তৃণমূলের ভরাডুবির সময় যেখানে যেখানে তারা অনৈতিক কাজ করেছে, সমস্ত জায়গা থেকে কিন্তু এক এক করে গ্রেপ্তারি শুরু হয়ে গেছে। অর্থাৎ পালিয়ে বাঁচারও উপায় নেই। বলতে দেখ ঢুকতে দেয় কিনা ওসি না না স্পটে ঠিক আছে দেখতো অ্যালাউ করে কিনা আমাদের বুঝতে পারছি না। থানার উদ্যোগে মাঠের মধ্যে তো দেখাই যাচ্ছে যে আমাদের বাদুড়িয়ার বাসীরা কত উন্নয়ন করেছে এখানকার চেয়ারম্যান সাহেব। তিনি এই মাঠের মধ্যে তার উপার্জন মানে মানুষের গরিব মানুষের টাকা লুট করে মানুষের টেলিফোন টাকা সোনা মানে সবকিছু লুট করেছে। লুট করে তিনি এখন বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে তার মধ্যে তার ওই জমানো সঞ্চয় সব এক জায়গায় করেছে। কিন্তু উন্নয়ন তো বোঝা গেছে কতটা উন্নয়ন হয়েছে, বাংলা বাদুড়িয়ার মানুষ বুঝে গেছে যে উন্নয়ন বলে কিছু তো হয়নি। ডি ক্যাটাগরি পৌরসভা জানতাম, কিন্তু এখন আমি দেখছি উন্নয়নের জন্য বাদুড়িয়াবাসী এ ক্যাটাগরিতে চলে গেছে, চেয়ারম্যান উন্নয়ন হয়েছে, এ ক্যাটাগরি হয়ে গেছে চেয়ারম্যানের জন্য। আপনাদের প্রাথমিক ধারণা কি কি থাকতে পারে ট্রলি ব্যাগের মধ্যে? ট্রলি ব্যাগের মধ্যে সাধারণত তো এরা তো উন্নয়ন বলতে কোনো কিছু সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কিছু কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সাটা হলো চেয়ারম্যানের মেন উদ্দেশ্য ছিল। সে সাধারণ মানুষ যদি কোনো প্রকার আজ পর্যন্ত কেউ উপকার পায়নি, যদি ঘরের জন্য কেউ বিল ছাপিয়ে যেত, একটা আমার জনসংখ্যা শোনা যেত ৫,০০০ ১০,০০০ তাদের ১৫,০০০ ২০,০০০ ঘর দেওয়ার নাম করে অনেকে টাকা নিয়েছে। সেসব টাকা মানুষের টাকা, সাধারণের টাকা, সেসব টাকা লুট করা টাকা মানুষ এখন চেয়ারম্যান নিজেকে বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত করে পুঁতে রেখেছে। দেখলাম যে টাকা আছে, সোনা আছে, ট্রলি ভর্তি সোনা, ট্রলি ভর্তি টাকা, ব্যাগ এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে। আপনি তো স্পট থেকে দেখলাম যে আপাতত যে ৫টা ব্যাগ মতো উদ্ধার হয়েছে। আপনারা চাইছেন কি এখন? আপনার সঠিক তদন্ত হোক এবং এই চেয়ারম্যানের বিরুদ্ধে সঠিক তদন্ত হোক এবং শাস্তি কঠোরতম শাস্তি হোক। এইগুলোর পিছনে কি শুধু যে চেয়ারম্যান দায়ী নেন, বড় মাথা হাত আছে, সেই মাথাকে খুঁজে দেওয়ার জন্য আমরা তৈরি, কিন্তু মাথাকে খুঁজে আমরা পাবো আগামী ১০-১৫ দিনের মধ্যে আশা করা যায়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ পাল, বাদুড়িয়া পৌরমন্ডল সভাপতি। যখন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তিনি একেবারে ভোটের সময় একাধিক হুঁশিয়ারি দিয়েছিলেন। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি যে হুঁশিয়ারি দিচ্ছেন অন্য দলের কর্মীদের, তা একেবারেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। ঠিক নির্বাচনের পর এছাড়াও একাধিক অন্যান্য অভিযোগ এই দিলীপ মণ্ডল এবং তার ছেলের বিরুদ্ধে ছিল। রীতিমতো তাদের যে বাড়ি, বিলাসবহুল একটা বাগান বাড়ি, সুইমিং পুল রয়েছে, মানে বিরাট টাকার অঙ্ক। কিন্তু তারপরে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল। এর আগে এই দিলীপ মণ্ডলের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক ৯ দিনের মাথায় আজকে দিলীপ মণ্ডলকেও গ্রেপ্তার করা হলো। পালিয়েছিলেন পশ্চিমবঙ্গ ছেড়ে, পুরী গেছিলেন, পুরীর ব্লু লিলি নামক একটি হোটেল থেকে তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকে এই গ্রেপ্তারির মাধ্যমে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে কেউ রেহাই পাবে না, কাউকে রেহাই দেওয়া হবে না। যারা যারা এই ভোটের সময় হুঁশিয়ারি দিয়েছে বা অন্যান্য অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তা আজকের ঘটনার পর একেবারেই পরিষ্কার। এবং আমরা যে ছবি আগে আপনাদের এই দিলীপ মণ্ডলের বাড়ির ছবি দেখাবো, রীতিমতো কিন্তু বিলাসবহুল বাড়ি। ছবি দেখুন, এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিষ্ণুপুরের বিধায়কের বিলাসবহুল বাগান বাড়ি, ভিতরে এলাহি সুইমিং পুল। একেবারে ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এইভাবে বড় একটা বাগান বাড়ি বানিয়েছেন তিনি। এবং এখানেই ঠিক কিছুদিন আগে, ঠিক ৯ দিন আগে হানা দিয়েছিল পুলিশ। তখন এই বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে পাওয়া যায়নি। এই দিলীপ মণ্ডলের একটি ভিডিও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল, হুমকির ভিডিও। ঠিক সেই ভিডিওর পর তার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয় এবং জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু করা হয়। ঠিক তারপরেই তার বাড়িতে হানা দেয় পুলিশ এবং তার যে প্রাসাদময় বাড়ি কৈলানে, তার এই প্রাসাদময় বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। যদিও সেখানে দিলীপ মণ্ডলের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে অন্য একটি মামলায় তার পুত্রকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে এতদিন ধরে এই দিলীপ মণ্ডলের সন্ধানে ছিল পুলিশ। অবশেষে আজকে পুরীর এই ব্লু লিলি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তারির মাধ্যমে প্রথমে যেমনটা বলছিলাম যে পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে কেউ রেহাই পাবে না, কাউকে ছাড়া হবে না। এই বিষয় নিয়ে বিজেপি তরফে কি বলা হচ্ছে সেই বক্তব্য একবার শুনুন। পুলিশের তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, কি বলবেন? আপনি হয়তো খেয়াল করেননি, আপনার নামটাতে বেশি রুচি থাকতে পারে। আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি যে পুরীতে পালাও আর জগন্নাথে পালাও আর কামাখ্যায় পালাও,
সব বিজেপি সরকার, যাবে কোথায়? অপরাধ করে যাওয়ার জায়গা নেই। সারা দেশে বিজেপি, রাজ্যে রাজ্যে সরকার বিজেপি, পালানোর কোনো জায়গা নেই। সে দিলীপ মণ্ডল হোক আর যে মণ্ডলই হোক, যারা মানুষের উপর অত্যাচার করবে, যারা মানুষের স্বাভিমান নিয়ে খেলা করবে, তারা কোনোভাবেই মুক্ত হবে না। সেই কারণে আমি বলছি, কান টানলেই মাথা আসবে। এই পুষ্পাকে টানলেই তার নেতা আসবে, দিলীপ মণ্ডলকে টানলেও তার নেতা আসবে। পাট ক্ষেতের মাটি খুঁড়ে বস্তা বস্তা টাকা পাওয়া গেছে। এলাকার লোকেরা বলছে তৃণমূল প্রধানের টাকা, ওগুলো সব ওখানে লুকিয়ে রাখা হয়েছিল। আবাসের টাকা এলাকার লোক যেটা বলছে ভুল নয়। বস্তা বস্তা টাকা এখানে সেখানে আপনি কখন দেখেছিলেন? যখন নোটবন্দি হয়েছিল। যে নোটবন্দির শোক এখনো মমতা ব্যানার্জি ভুলতে পারেন। লোক ভুলে গেছে নোটবন্দি। ঘুরিয়ে ফিরিয়ে মমতা ব্যানার্জি বলতো নোটবন্দি নোটবন্দি। কেন? আমি বলেছিলাম কত গিয়েছে সেটা বলে দিক না, তাহলে আমরা শোক প্রস্তাব নিয়ে একটা শোক পালন করে দেব, শান্ত হোক। অতএব এই নোটবন্দির মতো এখন বস্তা বস্তা টাকা মাটির তলায় বন্দি কেন হয়েছে? বিজেপির সরকার এসে গেছে। অতএব এর পরে এই চুরির টাকা ধরা পড়বে। পঞ্চায়েতের চুরি, মানুষের উন্নয়নের চুরি, আবাস দুর্নীতির চুরি সব ধরা পড়বে। আর সেই কারণের জন্য মাটির তলায় টাকা ঢুকলে কি হবে? মাটির তলা থেকেও টাকা বেরিয়ে আসছে। কোথাও টাকা লুকিয়ে তৃণমূল পার পাবে না, না নেতা পার পাবে, না টাকা পার পাবে। অতএব যেখানে যেখানে যা আছে সব বেরোবে। আর এগুলো তৃণমূলের নেতাদেরই টাকা। আর একটু তদন্ত এগোলে আপনি জানতে পারবেন যেগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেসের অবৈধ রোজগার এতে জড়িত। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, শুভেন্দু অধিকারী পুলিশ কিন্তু কাউকে ছেড়ে দিচ্ছে না, একেবারে মাটি খুঁড়ে খুঁড়ে বার করছে। যে যেখানে অনৈতিক কাজ করেছে সকলে সাজা হবে, এই বিষয়টা একেবারেই আবারও পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে। কেউ রেহাই পাবে না। যারা যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত সকলকে এইভাবে খুঁজে বার করা হবে। রাজ্য থেকে পালিয়ে গেলেও লাভ নেই, তা আবারও আজকে বার্তা দেওয়া হলো। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।